একটা মানুষ মানুষকে কিভাবে মারে। এগুলোর পিছে অনেক বড় বড় নেতাদের হাত আছে, বড় বড় লোকদের হাত আছে। ওইটার ভিতরে ওই তিনজনের নাম ছিল না। ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার সোহাগের মেয়ে সোহানা বাবা হত্যার বিচার চেয়ে জানিয়েছেন তার বাবার হত্যা ছিল পরিকল্পিত। এই হত্যার পেছনে বড় বড় নেতাদের হাত আছে, তারা অপরাধীদের দিয়ে এসব করিয়েছেন। এগুলোর পিছে অনেক বড় বড় নেতাদের হাত আছে, বড় বড় লোকদের হাত আছে, যারা মানুষদের এগুলো করাইছে। আমি এদের কাছে আমি চাই আপনারা সব বের করেন, সব। পরিবার জানায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা তার দোকান তালাবদ্ধ করে দেয়। বুধবার বিকেলে সোহাগকে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার জন্য চাপ প্রয়োগ করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কিভাবে 5 দিন রাস্তার ভিতরে কিভাবে মারছে, একটা মানুষ মানুষকে কিভাবে মারে। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুর ভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে। সে অনেক ভালো লোক ছিল, মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল। তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না। সোহাগের বোন ফাতেমা বেগম জানান তার ভাই 10 থেকে 15 বছর ধরে ব্যবসা করছিলেন। প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হতো। তার ব্যবসাটাও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। আমার বাইরে বলতেছে যে 2 লাখ টাকা মাসে চাঁদা দেব, আর এই ব্যবসাটা হেরা নিব হেরার আন্ডারে। তারা বলছে না, তোর চাঁদা দিতে হবে। তারপরে আমার ভাইয়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য। তখন আমার ভাইয়ে তালা খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মিটফোর্ড 3 নম্বর ঘেড়ে নিয়ে মাইরা তারপরে ছাইরা দেয়। তারপরে আমার ভাইয়ে আসতে পারে না, আমার ভাইয়ে অনেক কষ্ট করে উঠছে, উঠতে আসা। তারপরে হেন থেকে হেরা দৌড়াইয়া আবার গেটের ভিতরে নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইয়ের নির্মমভাবে হত্যা করছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই। পাথর মারিয়ে মারছে মারে, ওরে বাবার শোক করছে রে। সোহাগের স্ত্রী লাকি বেগম জানান দীর্ঘদিন ধরে তার স্বামীর দোকান থেকে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদাবাজরা তার স্বামীর ব্যবসা সহ্য করতে পারছিল না। এদিকে সোহাগ হত্যার ঘটনায় মূল 3 আসামিকে কৌশলে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। তার হত্যাকারীদের কঠোর থেকে কঠোরতম বিচার চেয়েছে সন্তান ও পরিবার। আমাকে যে কাগজটা পড়তে বলছিল ওখানে 16, 17, 18 এই 3টা আসামি যে ছিল ওনারা সম্পৃক্তভাবে জড়িত ছিল ঘটনার সাথে। তো পরে যখন আমার মা পরে যে কাগজটা সিগনেচার দিছে, তো ওইটার ভিতরে ওই 3 জনের নাম ছিল না। আর যে 3 জনের নাম দিছে ওনারাই মানে ঘটনার সাথে জড়িতই না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।